দেখো দেখো তুমি কি করেছো, বেখেয়ালি মেয়ে একটা। আমার ভালো প্লেটটা, কান্না বন্ধ করো মেয়ে। এখন কি এই সময় আবার কে এলো? কি? আপনি? আমি মিনারে দেখতে আইছি। আরে আপনি তো দেরি করে ফেললেন, সে তো মানে এই মাত্র বাজারে গেল। তাইলে আমি কয়েক মিনিট না দেরি। না না, ওর ফিরতে অনেক দেরি হবে, আমি বলবো আপনি এসেছিলেন। কিন্তু সে কি ভালো আছে? আরে খুব ভালো আছে। তাইলে আমি না না, কোনো চিন্তা নেই। আমি তাহলে শীঘ্রই আবার আসতে চেষ্টা করুম। তাড়াহুড়োর কিচ্ছু নেই। দয়া করে ওরে কইবেন আমি কাজ পাইছি, সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক আছে মিনা, এটা তো একটা প্লেট মাত্র। এই এটা আমার। ওহ, আমি কিছুই বুঝতে পারছি না। ধ্যাত। আরে এইটা তো আমি পারি, কত বছর আমরা পড়ছি। আমি তোমারে সাহায্য করবো। তুমি পারবে? অবশ্যই। ওয়াও, পাপ্পু আমার ভালো বন্ধু হয়ে গেছে, এমনকি মাঝে মাঝে সে আমারে কাজেও সাহায্য করে। এই মিঠু, এই খবরটা শোনো। কর্মজীবী ছেলেমেয়েদের স্কুল, বিকালে পঠন, লিখন, অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস। আরো শিখবে সেলাই, টাইপিং, ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা। ও মিঠু, দারুণ ব্যাপার। অন্যদের না কই আমি থাকতে পারতাছি না। মিঠু, তুমি কি কিছু শুনছো? হ্যাঁ, কে তুমি? রেশমা কই? সে তো চলে গেছে। তুমি কি সারা? হ, কিন্তু তুমি কে? আমি মিনা, আর ও হইল মিঠু। মিঠু? মিঠু, তুমি কখন আসছো? এই তো আজ সন্ধ্যায়। আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম। সারা তার জীবন সম্পর্কে আমারে কইল। সে এখন একটা ভালো পরিবারে কাজ করে, তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয়, যা অন্য পরিবার দেয় না। কিন্তু সারা কইল সে এক বাড়িতেই